নিজেদের বাড়ির সবজি মজাটাই আলাদা। মূলো গাছ না সরষে গাছ গো, বোঝাই তো যাচ্ছে না মা। টাকা ওয়েস্ট আবার কিনতে হবে। এই তো তোমাদের দলের মিটিং, তুমি বললে দলের মিটিং, যাও তাহলে এবার মিটিং করতে। যা মঞ্জুরি হয় সব এরকম ক্যাচ ক্যাচ করে কেটে দিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। এই চাতালে অনেকদিন ভ্লগ করা হয়নি, তাই না? রুজি মামা নিচে চলে এসছে আর আমি চলে এসছি একটা নতুন ভ্লগ নিয়ে। আসো, বহু বছর পুরনো একটা তুলসী গাছকে আমি কাটিং করব। সবাই কাজে চলে এসছে, সাইকেল গুলো এখানে। এই দেখো মশা মারার ধূপ এখানে রাখা আছে গো, সেই কিনে এনেছিলাম, এখানে কাজ করতাম। মশা মারার ধূপ গুলো আবার গরমকাল পড়লে এখানে বসে কাজ করব, তখন বার করা হবে। মা তোমার মিটিং আছে, দলের বউগুলো মনে হয় চলে এলো। এর বহু বছর পুরনো তুলসী গাছ আমার হাইটে হয়ে গেছে। এই দেখো আমার থেকে বড় লাল তুলসী গাছ, এর গুঁড়িটা দেখাও কি সুন্দর করে করেছি, সামনে থেকে দেখাও। এই দেখো সোজা এরকম উঠে গেছে। এই দেখো এইখানটা ভাঙার সময় কি হয়েছিল, টেনেছিলাম মাঝখান থেকে চোটে এইখানটা চলে গেছিল, নয় গোল থাকতো। কোমরের হাইটে পুরো লম্বা হয়ে উঠে গেছে কোন রকম গজি ছাড়া, দিয়ে এইখান থেকে গজি স্টার্ট হয়েছে। গাছটার অবস্থা কি, হ্যাঁ লক্ষ্য রাখিনি বলে। এই গাছটাকে তো মন চুরি হয়েছে, তো কাটিং করার হয়ে গেছে। আমার মা কাটিং করে না, খালি জল দিচ্ছে। এবার বলবে কাটিসনি কাটিনি। এই যে মা বললো তুলসী গাছের ডাল কাটতে নেই, কেটেছি বলেই গাছটা আজকে এত সুন্দর। এইখান থেকে কোমরের হাইটে দেখো শুধু গুঁড়ি আছে, দেখো। প্রথম থেকে যদি না কাটতাম গাছটা কি থরি এত সুন্দর হতো না। কি অবস্থা গাছটার, কাটিং নেই, কিছু নেই। যা মঞ্জুরি হয় সব এরকম ক্যাচ ক্যাচ করে কেটে দিতে হয়। কদিন আগে দিলে তুলসী গাছ অনেক দিন থাকে। কদিন আগে কি সুন্দর হয়েছিল। কাটলে তুলসী গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওখানে একটা আছে, চলো ওইটা একবার দেখে দিয়ে আসবো। আসো। এইটা সবচেয়ে পুরনো, ওইটা ছিল সবচেয়ে পুরনো, আর এইটা কিছুদিন আগে কাটার হয়ে গেছে। কি অবস্থা। এই গাছটা থেকে কাকিমা পাতা দিতে হয়। হ্যাঁ, এই গাছটা থেকে কাকিমারা পাতা তুলে নিয়ে যায়। সেবা যায়। এইটা দুটো গাছ একসাথে আছে। আর এই যে আমার লঙ্কা গাছে সামনে থেকে দেখা লঙ্কা হয়েছে, এত পুরো গাছ ভর্তি লঙ্কা হয়েছে তো। হ্যাঁ, লঙ্কা গাছ দুটো দু রকম আবার। না একই দুটোই সরু লঙ্কা, বুলের লঙ্কা। এই তো পুরো মাঠের থেকে এখানে ভালো হয়েছে তো, রোদ খাচ্ছে বলে। লঙ্কা গাছ দিয়ে দিই বেশি ভালো। লঙ্কা গাছ এখানে মঞ্জুরি গুলো কাটলে, এটা তাও নতুন নতুন পাতা গজিয়েছে গো। পুরো কেটে দিলেই সব বেরিয়ে যাবে। হ্যাঁ, পুরো কেটে দিতে হবে। মা গাছটা খাচ্ছে, তোমার মায়া হচ্ছে না কি গো? না হচ্ছে না, কেটে দিলেই তবেই সুন্দর হবে, বুঝলে? ভালো করে কাটো। এই দেখো সজনে গাছ মায়ের দেখতে পাচ্ছ অর্ধেক কাটা হয়ে গেছে। আমি কাটতে কাটতে মায়ের শখ হচ্ছিল, মাকে আবার দিলাম। তোমার গাছটা দেখবে কিছুদিন পর, মোটামুটি 20-25 দিন পর রেজাল্ট দেখবে। গাছটা দেখবে খুব সুন্দর হয়ে গেছে। এইটা হচ্ছে তুলসী গাছের ফাইনাল লুক। দেখো সূর্যটা এদিক থেকে পড়ছে তো, রোদটা ঠিক করে বোঝা যাচ্ছে না। এইবার ঠিক লাগছে না? পুরো মঞ্জুরি কেটে বুড়ো গাছটা বুড়ো হয়ে গেছিল, ওকে সুন্দর করে ছেঁটে পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের আমি একটা গাছ দেখাবো, 8 বছরের গাছ। 8 বছরের জারবেরা গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে। কালারটা কেন জানি না ফিকে হয়ে গেছে, তা ঝিমিয়ে গেছে, মা জল দিতে হবে, বুঝলে? কালকে দিলে, কিন্তু এরকম ঝিমোনা লাগছে না কেন বলো তো? এখানটা আউতা হচ্ছে বলে মনে হচ্ছে, রোদে রাখতে হবে এইখানটা। দেখো একটা গাছ তোমাদের দেখাই, এই দেখো বেগুনিয়া গাছটা। এইটাও 8 বছরের গাছ, মরে গিয়েছিল। এইখানে গুঁড়ির কাছে একটুখানি দেখো পাচ্ছ, এর পাশ কিরকম মনে হয় গুঁড়িটা একটু বেঁচে ছিল, পাশ থেকে একটা গজি বেরিয়ে বেগুনিয়া গাছটাতে সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। 8 বছরের এই দুটো গাছ খুব সুন্দর আছে। মিলি গাছটাতেও দেখো ভর্তি ফুল হয়েছে। গাছ এইটা ছুঁড়ে মারলে চোর এলে তার মুখ ভেঙে চলে যাবে। হ্যাঁ, ওইটাতে রোদ পায়, ওই জন্য ওইখানের মিলি ছোট সাইজের ওই ফুলগুলো, এগুলো তো বড় বড়। প্রচুর ফুল হয়েছে। কি হলো মা, বলো কি বলতে চাইছো তুমি? আমার
মশালার গাছ তোমাদের দেখাবো। তার আগে আমি এই গাছটা দেখাবো। এই দেখো, এই গাছটা কত সুন্দর হয়ে গেছে। গাছটা আসলে এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই উঠেছে, এই গাছটা এইটা ছিল, ওইখান থেকে মা কেটে দিয়েছে। আর ওই দেখো গাঁটে 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 3টে গজি, আবার ওই ছোটটা হয়েছে 4টে। কি সুন্দর হয়েছে গাছটা, কত সুন্দর লাগছে আর বলো। খুব গাঁদা গাছ হয়েছিল আমার। হ্যাঁ, মাঠে মাঠে। পাঁচিটের গায়ে ওরা বসাতে দেয়নি, বসাবার জায়গা নেই। আমার এদিকে চারিদিকে আওতা তো, হ্যাঁ, তাই ভালো ফুল গাছ হতে চায়নি। সব বন্ধুরা দেখো সব খারাপ হয়ে গেছে। মাঠে যে বসাবে জল উঠে গেল, বসানাই হয়নি। আর এইখানে দুটো হয়েছে, কাঠগেঁদা। এই দেখো, ওখানে একটা হয়েছে, এই তো এইখানে একটা হয়েছে, এইটাই ফুল হয়নি। আর এইখানে একটা ফুল হয়েছে, মাঠে বসিয়েছে। হ্যাঁ, এখনো ফুল হয়। আগে যেগুলো বসানো হয়েছিল সেগুলো তো সব মরে গেছে। ডাঁটা গাছ, আম গাছ, এই বাড়ি সব আড়াল তো, ফুল গাছ ভালো হয় না। এই দেখো, আওতা একদমই হতে চায়। গাঁদা গাছটা মায়ের খুব আর সুন্দর ওখানে হয়েছে। ফুল হয়েছে, হাজারি গোলাপ, হাজারি গোলাপে কত সুন্দর ফুল হয়েছে দেখেছো। ও থাম্মি, তুমি ঘাস পরিষ্কার করছো? জানো আমি আর মাও ওইদিকে ফুল গাছে তুলসী গাছগুলো আরে কাটছিলাম। তুমি কি করছো? ঘাস ছিঁড়ে দিচ্ছ? আর তুলসী গাছটা ওইটা আমি আর মা কাটছিলাম, আর তুমি মায়ের পেঁয়াজ ক্ষেতের ঘাস ছিঁড়ে দিচ্ছ। ভালো, ছেড়ো। এই রোদে বসেছিল, ভাত খেয়ে পর্যন্ত রোদে শুয়েছিল, ঘুমোনো। ওই জন্য এবার রোদে বসে উঠে আর এই বসে ছিঁড়ে গাছের গোড়ায় দিচ্ছ? ঘাসগুলোকে ছিঁড়ে দিই। ভালো। গাছের গোড়া নালে ভর্তি হয়ে যাচ্ছে ঘাসে ঘাস। মায়ের পেঁয়াজ গাছগুলো দেখেছো আর কি কিভাবে সুন্দর হয়েছে। পেঁয়াজ গাছগুলো মা দুটি মূলো গাছ চবড়াবে বললে। হ্যাঁ, বেতো গাছ হয়নি? বেতো গাছ ভাজা খেতে হবে তো। এই কপি কপি দিচ্ছি, মেরে দিই। হ্যাঁ, বেতো গাছ বেরোয় না ভাজা খাওয়ার? এই তো বেতো গাছ, এই দেখো এই ছোট ছোট বেরোচ্ছে। বেতো শাক, এই দেখো। চলো এইবার কিছু কমেন্ট পড়া যাক। অপর্ণা আদক আমার বেস্টু ও কমেন্ট করেছে দুটো হার্ট ইমোজি, তো থ্যাংক ইউ রে। খুশবু লাইফস্টাইল বলে একজন দিদি ভাই লিখেছেন খুব সুন্দর ভিডিও, তো থ্যাংক ইউ। আমাদের গ্রামের বাবা পঞ্চানন্দের পুজোর একটা ভ্লগ আপলোড করেছিলাম, ওটাতে একজন দিদি ভাই কমেন্ট করেছেন কোন জায়গার মন্দির। সিঙ্গুর থানা চন্দননগর স্টেশনের কাছাকাছি বাবা পঞ্চানন্দের একটা বড় মন্দির আছে, তো সেই মন্দিরেরই এটা পুজো। স্বপ্না নামে একজন দিদি ভাই কমেন্ট করেছেন তোমার বাড়িটা খুব ভালো, পুরো ন্যাচারাল পরিবেশ। হ্যাঁ সত্যি দিদি ভাই। গোপাল ঘোষ বলে একজন কমেন্ট করেছেন আমাদের শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হবে, একদিন এসো। সত্যি কথা বলতে কি আমার ইচ্ছা আছে, যদি পারি তো কোনো এক বছর যাব। কি মূলো হয়েছে দেখি, সাদা মূলো না লাল মূলো? লাল মূলো। লাল মূলোই, কিন্তু কুমড়ো গাছের ভেতরে চাপা পড়ে যাচ্ছে তো। তুমি দুটো উপরে দাও। আমি দুটো উপরে দেবো, দাঁড়াও। মাঠে আসছি, ঠান্ডা লাগছে বলে আমি সোয়েটার টুপি পরে নিয়েছি। পরে নিয়ে এবার মায়ের মূলো শাক উপড়ে দিতে আসছি। নিজেদের বাড়ির সবজি মজাটাই আলাদা। মূলো গাছ না সরষে গাছ গো, বোঝাই তো যাচ্ছে না মা। হাত গলি গলি যেটা ওবড়াবি দেখবি, মোটা মতন গুলো রেখে দিবি, আর সরু সরু গুলো ওবড়াবি। আচ্ছা ঠিক আছে, এরকম ব্যাপার। হাত চুলকাচ্ছে গো ঠেকলেই। আমাদের একদিন সরষে শাক করো। এইবার শীতকাল পড়ছে, কোন শাকটা ছেড়ে কোন শাকটা। শাকের গাদা, এই দেখো এতগুলো উড়েছি। মোটা গুলো রেখে দিবি। মোটা গুলোই রাখছি। প্রথমে 3-4টে মোটা তুলে ফেলেছিলাম, ঠিক আছে, তুমি বললে বলে আমি আবার সরুগুলো তুলেছি। মোটাগুলোর মোটা মোটা। মা এইখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা হতে যাচ্ছে আর কড়াই নিয়ে বসে পড়েছে। কি কড়াই গো? দূরত্ব কড়াই না কি কড়াই গো? দূরত্ব করে না, কড়াইয়ের নাম ভুলে গেছি। এই কড়াইগুলোর নাম ভুলে গেছি আমি এই মুহূর্তে। কিন্তু এই কড়াইগুলো অনলাইনে কেনা হয়েছে, অনলাইনে কেনা হয়েছে, দিয়ে গেছে কালকে। এইগুলো 4টে করে দানা, 1 গ্লাস জলে 4টে করে দানা ভিজিয়ে রাখতে হবে রাতে, আর সকালে জলটা ছেঁকে খেতে হবে, খুব তেতো জলটা। তা এগুলো সুগার যার থাকে, এইগুলো খেলে, সুগার যাদের আছে তাদের এই জলটা খেলে সুগার কমে যাবে, ওষুধ খেতে লাগবে না। সুগার ভালো, ভালোই লাগছে। সুগার ভালো হয়ে যাবে খেলে। সুগার ভালো হয়ে যাবে বলতে সুগার কমে যাবে? সুগার কমে যাবে এইগুলো খেলে। 500 কেনা হয়েছে, 300 টাকা, 1 বছরও শেষ হবে না। 500? এটা কি বললো তোমার? 500ই তো, কি জানি এখন কতটা জানা না, ঠিক ঠিক জানা নেই। এতগুলো 500 নোংরা বেরিয়েছিল এত। ও মা দেখো, আমার ছোট স্ট্যান্ডটা ভেঙে গেল, ইচ্ছা করেই ভেঙে গেছে। ভালো কথা আর কি বলবো, এরম ভাবে আমি তো ব্লগ করছিলাম রাতের বেলা, টিভি দেখতে দেখতে আমি পাগলের মতন হাতে করে এটাকে এইভাবে বন্ধ করলেই হয়, আমি ওইভাবে বন্ধ না করে। এই দেখো এইটা কোনখানটা থেকে ভেঙেছে দেখো, এই জায়গাটা এরম ছিল, এটা ভেঙে গেছে। আমি কি করেছি, এটা এরকম আছে,
ফোনটাও ওইখানটা লাগানো ছিল, এই জায়গাটায় ফোনটাও লাগানো ছিল এইভাবে ভাবে আছে। আমি এখন ফোনটা এরকম নিচের দিকে করে বিছানায় এরকম করে টিপ মারছি, আর এইখানটা কিরকম লেগে আর পট করে ভেঙে গেল। আমাকে আবার কিনতে হবে, টাকা ওয়েস্ট আবার কিনতে হবে। এই তো তোমাদের দলের মিটিং, তুমি বললে দলের মিটিং, যাও তাহলে এবার মিটিং করতে। দিনরাত তোমাদের খালি মিটিং দেখাও, তোমাদের মিটিং এর কত খাতাপত্র গো। মিটিং করতে যাবে তো, তাহলে তুমি মিটিং করতে যাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।